আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা প্রায়ই আমাদেরকে ইনবক্সে মেসেজ দিয়ে বলো যে স্যার, আমি তো পরীক্ষাতে সব কমন পাইছি কিন্তু যথাসময়ে লেখা শেষ করতে পারিনি, অর্থাৎ তোমার হাতের লেখা স্লো, এইটা তোমরা বোঝানোর চেষ্টা করো। স্যার কি করলে আমার হাতের লেখার গতি বাড়বে, বা কি করলে স্যার আমি যথাসময়ের মধ্যে সবগুলো সিকিউ অ্যান্সার করতে পারবো। তো তোমরা যারা হাতের লেখার গতি বাড়ানোর ক্ষেত্রে কিছু টিপস ট্রিক্স দাও, তাদের জন্য আজকে আমি আলোচনা করব। তো এই কথাগুলো তোমরা অলরেডি সবাই জানো, বাট তোমাদেরকে সিরিয়াস করার জন্য মূলত আজকে আমি আলোচনাগুলো করব। ঠিক আছে, তোমাদেরকে আমি সিরিয়াস করে তুলতে চাই যে হ্যাঁ, তোমার লেখাপড়া নিয়ে সিরিয়াস, হাতের লেখার গতি নিয়ে সিরিয়াস হওয়া দরকার। তো চলো আমরা দেখি কি করা দরকার আমাদের। তো প্রথমে যদি দেখি, তো তোমার হাতের লেখা কি খুব স্লো? তুমি আগে নিজে নিজেকে কোশ্চেন করবে, এটা তোমার কাজ, যে তোমার হাতের লেখার গতি কি খুব স্লো? তো নিজে নিজেকে প্রশ্ন করবা। তো যদি তোমার হাতের লেখা খুব স্লো হয়ে থাকে তাহলে ফাস্ট করা দরকার। তুমি আগে প্রবলেমটা ফাইন্ড আউট করলা যে স্যার আমার হাতের লেখা তো খুব স্লো, তাহলে আমাকে এখন ফাস্ট হইতে হবে। তো তোমার আগে ইচ্ছা শক্তি থাকতে হবে। হ্যাঁ, আগে তুমি প্রবলেমটা বোঝো যে হ্যাঁ আমার স্লো, আমি ফাস্ট করতে চাই। তো যদি তুমি ফাস্ট করতে চাও তাহলে কি করবা? হাতের লেখার স্পিড বাড়ানোর জন্য কি কি দরকার? এটা প্রবল ইচ্ছা শক্তি দরকার, এটা মাথায় রাখবা। তোমার হাতের লেখার স্পিড বাড়ানোর জন্য প্রবল ইচ্ছা শক্তি লাগবে, যে হ্যাঁ আমি চেঞ্জ করব, উইল পাওয়ার, এবং এটা চাই 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 হয় না, চাই চাই মানে আমি এটা লাগবেই, আমার হাতের লেখা আমার চেঞ্জ লাগবে, এরকম একটা মন মানসিকতা লাগবে, মানে দৃঢ় মন মানসিকতা। তারপরে পরিবর্তনের মানসিকতা। এখন এটা পাইতে গেলে তোমাকে অনেক কিছু জিনিস চেঞ্জ নিতে হবে, পরিবর্তন নিতে হবে। অর্থাৎ তুমি যেভাবে এখন লিখতেছো সেভাবে না, মানে সেটাকে আরো আপডেট করতে হবে, সিস্টেমটাকে কি করতে হবে? আপডেট করতে হবে, অর্থাৎ পরিবর্তনের মানসিকতা নিতে হবে। তাহলে দুইটা কাজ, তুমি যদি এই দুটো জিনিস চিন্তা করছো, প্রবল ইচ্ছা শক্তি তোমার যদি থাকে গতি বাড়ানোর, এবং পরিবর্তনের মানসিকতা যদি থাকে, তবে আমি তোমার সাথে কিছু টিপস শেয়ার করব। তো চলো, যদি এই দুটো তোমার পজিটিভ হয় তো চলো এবার কার্যকর উপায় নিয়ে আলোচনা করি। তাহলে কিভাবে হাতের লেখার গতি বাড়বে সেই উপায় নিয়ে আমি এখন তোমাদের সাথে কি করব? আলোচনা করব, যদি তোমার প্রবল ইচ্ছা শক্তি থাকে তবে। তাহলে দেখো, প্রথমে কলম সিলেকশন করা, এটা একটু মাথায় রাখবা যে কলম সিলেক্ট করতে হবে, কোন কলম দিয়ে লিখবা, এবং কলমের নিব বা মাথা কেমন হবে, বা বল পয়েন্ট কেমন হবে। বল পয়েন্ট, আমরা সব বলি বল পয়েন্ট বলি, হ্যাঁ বল পয়েন্ট বলি, যে কলমের বল পয়েন্টটা কেমন হবে, এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে কলম, যে কলম দিয়ে তুমি লিখবা ভাইয়া, সেই কলমের মাথাটা কেমন হবে, এটা একটু চিন্তার বিষয়। আর সেই কলম সিলেকশন কিভাবে সিলেক্ট করবা? বাজারে এমন কিছু কলম আছে যেগুলো লিখতে গেলে ঘেমে যায়, হাত ঘেমে যায়। তো হাত দিয়ে লিখতেছি, লিখতে গিয়ে হাত ঘেমে গেলে পিছলায় যদি যায় তাহলে সমস্যা। তাহলে এমন কলম গ্রিপ করতে হবে যে কলমগুলোর উপরে রাবার কোটেড করা, তাই না? রাবার দিয়ে কোটেড করা থাকে। তো এই কলমগুলো যদি তুমি সিলেক্ট করো তাহলে দেখবা যে তুমি হাত ঘামলেও কি হচ্ছে না, পিছলায় যাচ্ছে না। আর কলমের মাথাটা বা নিবটা এমন হওয়া চাই যাতে মোটাও না, অতিরিক্ত চিকনও না, অতিরিক্ত মোটাও না, অতিরিক্ত মাঝামাঝি একটা নিব চুজ করবা, যাতে তোমার লিখতে কি হয়, অনেক সহজ হয়। এবং তোমরা যখন লিখবা তার আগে নতুন কলম কিনে আগে এমনি কলমটা ঘুরাই 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 এরকম কি করবা, তা প্র্যাকটিস করবা, মানে ফ্রি করে ফেলবা। বল পেনটারে কি করে ফেলবা, এরকম আঁকায় 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 বল পেনটারে কি করে ফেলবা, ফ্রি করে ফেলবা। তো নতুন কলম দিয়ে লিখতে গেলে কিন্তু হবে না। নতুন কলমকে 1-2 দিন এরকম লিখে আগে মাথাটা কি করতে হবে, ফ্রি করে রাখতে হবে, বল পয়েন্টারে একদম ফ্রি করে রাখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে কলম সিলেক্ট করা, কলমের নিব বা মাথা দেখে সিলেক্ট করা, এবং রাবার কোটেড আছে কিনা দেখে সিলেক্ট করা। তারপর কি করা, এবং তোমার আগে লিখে ফ্রি করা, যাতে ঘেমে গেলেও তোমার হাত পিছলায় না যায়, সেই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। এমন কলম তোমাকে সিলেক্ট করতে হবে যদি গতি বাড়াইতে চাও অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরপর কি দেখো, এরপর কলমটা সঠিকভাবে ধরা, শুধু কলম সিলেক্ট করলেই হবে না, কলমটা সঠিকভাবে ধরাতে কাজ করতে হবে। কীরকম? মনে করো আমার হচ্ছে এই একটা কলম, আমি চাইলে কলমটা এইভাবে ধরতে পারি, 3 আঙ্গুল দিয়েও ধরতে পারি, 5 আঙ্গুল দিয়েও ধরতে পারি। তো কিভাবে ধরলে, সাধারণত 3 আঙ্গুল দিয়ে ধরলে আরাম লাগে, তো কিভাবে ধরলে তোমার কাছে অনেক বেশি শক্তি পাচ্ছ লেখার জন্য, তুমি সেভাবে সিলেক্ট করবা। 5 আঙ্গুল দিয়ে ধরলে শক্তি পাওয়া যায় না, লেখা সুন্দর হয় বা শক্তি পাওয়া যায় না। তো তুমি 2 আঙ্গুল বা 3 আঙ্গুল দিয়ে ধরবা, এভাবে ধরবা। তো ধরলে যদি তুমি শক্তি পাও, কিভাবে ধরলে তুমি লেখায় শক্তি পাবা বা হাতে কলমের জোর পাবা, সেভাবে তোমার কলমটা সিলেক্ট করা। তাহলে কলমের ধরা অংশটাকে তোমাকে আগে ঠিক করতে হবে। তারপর হাতটা পুরো টেবিলের উপর রাখা, এই কথাটা মাথায় রাখবো, হাতটা পুরো টেবিলের উপর। এটা আবার কি কথা স্যার, হাতটা টেবিলের উপর রাখা? মনে করো সাপোজ আমি একটা বই নিই, আচ্ছা এইটা হচ্ছে একটা টেবিল, ধরলাম এটা একটা টেবিল, আমি এখানে লিখবো। তো লেখার ক্ষেত্রে কি করতে হবে, আমার হাতটাকে টেবিলের উপর রাখতে হবে। এটা একটা টেবিল, তো
তাহলে হাতটাকে কি করতে হবে টেবিলের উপর রেখে তারপর লেখা কি করতে হবে প্র্যাকটিস। অনেকে এভাবে ঝুলায় লেখে, এভাবে বাঁকাভাবে লেখে, তো এইভাবে তুমি লিখে হাতের গতি পাবা না, হয়তো লিখতে পারবা বাট গতি পাবা না। তো গতি পাওয়ার জন্য তোমার কি করতে হবে, হাতটা পুরো টেবিলের উপর তোমাকে রাখতে হবে, ঠিক আছে? হাতটা পুরো টেবিলের উপর কি করতে হবে, রাখতে হবে। আঙ্গুলের ব্যায়াম করা, এটা মাথায় রাখবা, আঙ্গুলের ব্যায়াম করা। তো এটা কি আবার হাত টেবিলের উপর রাখবা, আঙ্গুলের ব্যায়াম করা। তো তুমি যখন লিখবা তখন আঙ্গুলে ব্যথা হবে, তো ব্যথা হওয়ার জন্য এই মাসেলটা অনেক ব্যথা হয়ে যায়, এই জায়গায় ব্যথা হয়ে যায়। তো তুমি যদি ভাই রেগুলার এরকম আঙ্গুলের প্র্যাকটিস করো, এরকম যে আঙ্গুলের ব্যায়াম করো, এরকম আঙ্গুলের যদি ব্যায়াম করো, দেখো এরকম আঙ্গুলের ব্যায়াম করবা, তো ব্যায়াম করে এখানে চাপ পড়বে এই মাসেলটাতে, তো এখানে রক্ত সঞ্চালন বাড়বে, মাসেলটা শক্তি বৃদ্ধি পাবে। তো তখন দেখা যাচ্ছে তোমার লেখার ক্ষেত্রে তুমি যখন অনেক বেশিও লিখবা, জোরেও লিখবা, তখন এখানে আর ব্যথা অনুভব করা যাচ্ছে না। অর্থাৎ তুমি রেগুলার, অর্থাৎ প্রতিদিন না হোক 2-3 দিন পর পর তুমি 2-3 মিনিট করে কি করবা, এরকম আঙ্গুলটা নাড়াবা, তাহলে এখানে চাপ পড়বে, ঠিক আছে? তাহলে তোমার এই মাসেল পাওয়ারটা বেড়ে যাবে এবং তখন দেখবা যে পরবর্তী তুমি যখন পরীক্ষার সময় প্রচুর লেখা লিখবা তখন হাত ব্যথা করবে না। তো এইটা তুমি মাথায় রাখবা যে আঙ্গুলের ব্যায়াম প্র্যাকটিস করা, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এরপরে কি কাজ, একই বর্ণ বারবার লেখা। তো চলো আমরা দেখি, মনে করো সাপোজ এটা আমার একটা পরীক্ষার খাতা, এটা একটা খাতা ধরলাম, এটা আমার পরীক্ষার খাতা বা যে কোনো একটা খাতা, বাসায় হোক আর যেখানে একটা খাতা। তো খাতাতে তুমি কি করবা, খাতাতে যে করবা একই বর্ণ বারবার প্র্যাকটিস, যে বর্ণগুলো লিখতে কষ্ট হয় সেই বর্ণগুলো বারবার প্র্যাকটিস করবা। সাপোজ আমরা ক ধরলাম, ক ক এটা যেটা যদি কষ্ট হয় তাহলে বারবার লিখবা, খাতা লিখে ভরে ফেলাবা একদম বারবার, যে বর্ণগুলো লিখতে কষ্ট হয় সেগুলো বারবার লিখবা, ক ক এরকম লিখবা। তো লিখতে লিখতে দেখবা যে বর্ণগুলো তোমার হচ্ছে লিখতে কষ্ট হচ্ছে, তো লেখার কারণে তোমার পুরো খাতা 5-6 পাতা লিখে ফেলবা। তো লিখতে অক্ষরটা দ্রুতও লেখা যাবে এবং লেখাটা সুন্দর হইতে শুরু করবে, তখন তোমার হাতের লেখা কিন্তু সুন্দর হবে। তারপর যখন বর্ণ প্র্যাকটিস করা শেষ, সবগুলো বর্ণ তুমি প্র্যাকটিস করলা, এরপর অক্ষর প্র্যাকটিস করবা। অক্ষর বলতে এরকম আমার, সরে আ, ময়কার মা, আর আমার সোনার বাংলা, এরকম প্র্যাকটিস করবা। সোনার বাংলা এরকম আলাদা আলাদা অক্ষর প্র্যাকটিস করবা, এরকম অক্ষর আলাদা আলাদা একটা একটা কি প্র্যাকটিস করবা, অক্ষর প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এখন এরকম চাইলে তুমি অনেকগুলো বাক্যও প্র্যাকটিস করতে পারো, সুন্দর করে বাক্যও প্র্যাকটিস করতে পারবা, লিখতে পারবা। এরপর লিখতে গেলে লেখার মাত্রা সঠিক ঠিক করবা, মাত্রা। এই যখন আমি যখন লিখলাম যে আমার, সরে আ, ময়াকার মা, আর আমার, এই দেখো আমি কিন্তু মাত্রাগুলো ঠিক করে দিলাম। যেমন আমি লিখলাম ইমরান, হাস্যই আর ম, ইম রয়াকার রা আর ন, ইমরান। তাহলে এই যে লেখার মাত্রাগুলো দিলে লেখা দেখতেও যেমন সুন্দর হয়, লেখার গতিও কি হয়, বেড়ে যায়। তো লেখার সময় লেখার মাত্রাগুলো ঠিক করবা, ঠিক আছে? তো প্রথমত বর্ণ ঠিক করবা, একে বর্ণ বারবার লিখবা, তারপর অক্ষর প্র্যাকটিস করবা, অক্ষর প্র্যাকটিস করবা, তারপর বাক্য প্র্যাকটিস করবা, লেখার মাত্রা ঠিক করবা। এই কাজগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। লাইন সোজা করার চেষ্টা করা, এটা মাথায় রাখবো। লাইন সোজা বলতে কি স্যার, মনে করো অনেকে এখানে লেখে, লিখতে লিখতে লেখাটা এই জায়গায় ঠেকাই দিচ্ছে, এটা করা যাবে না। তোমার লেখার লাইন ঠিক করার জন্য আগে দরকার হবে মার্জিন টেনে নাও পেন্সিল দিয়ে, যে এই খাতারে এই মার্জিন টেনে নিচ্ছি, তো মার্জিন এরকম তোমাকে মার্জিন টেনে নিতে হবে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে তোমার লেখা সোজা করতে হবে। এরপর দৈনিক এই পয়েন্টটা একটু দেখি, দৈনিক 5-6 পাতা করে লেখা প্র্যাকটিস করা। অর্থাৎ তুমি যদি অ্যাকচুয়ালি লেখার গতি বাড়াইতে চাও তাহলে তোমাকে রেগুলার 5-6 পাতা করে কি করতে হবে, লিখতে হবে। বাংলা, ইংরেজি, গণিত সব লিখতে হবে। তো লেখার ক্ষেত্রে লেখা এরকম রেগুলার প্র্যাকটিস করতে হবে। তারপর যখন পরীক্ষার আগে আসবে তখন তোমাকে ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ কি স্যার? ওয়ার্ম আপ হচ্ছে যখন ফুটবল বিশ্বকাপ বা ক্রিকেট বিশ্বকাপ হয় তখন আমরা ম্যাচগুলো যখন দেখবা ম্যাচের আগের দিনে খেলোয়াড়রা বা তার সেদিন সকালবেলা খেলোয়াড়রা কিন্তু প্র্যাকটিস করে। কেন প্র্যাকটিস করে? যাতে মাঠে গিয়ে তাদের কোনো তারা জানি সঠিকভাবে কাজটা কি করতে পারে। তো এরকম পরীক্ষা যখন তোমার কাছাকাছি চলে আসবে, তুমি তো ডেইলি 5-6 পাতা লিখতেইছো, তাই না? এরপর তুমি যখন দেখবা যে তোমার পরীক্ষা কাছাকাছি চলে আসছে, কারণ পরীক্ষার একদিনে তোমাকে কিন্তু 15-20 পাতা লিখতে হইতে পারে, তো তখন তোমার জন্য কষ্টকর। তখন কি করবো, পরীক্ষার আগেই, পরীক্ষার 1-2 সপ্তাহ আগেই, পরীক্ষার 1-2 সপ্তাহ আগ থেকে, 1 অথবা 2 সপ্তাহ আগ থেকে তুমি কি করবা, ডেইলি অনেক বেশি লিখবা, প্রচুর লিখবা। তো ওয়ার্ম আপ করা, এটাকে বলি আমরা ওয়ার্ম আপ। তোমার ফাইনাল পরীক্ষার আগে যখন তোমার পরীক্ষা আসবে তখন তোমার তার 1-2 সপ্তাহ আগ থেকে তোমাকে প্রচুর পরিমাণে কি করা, প্র্যাকটিস করা। আর এই 5-6 পাতা তো সারা বছর তুমি করবা। আর এইখানে পরীক্ষার আগে প্রচুর প্র্যাকটিস করবা, কারণ ক্রিকেট খেলা বা ফুটবল খেলার আগে যেরকম খেলোয়াড়রা প্র্যাকটিস করবো, ওয়ার্ম আপ করে ওয়ার্ম আপ করবা। তো দেখবা তোমার আস্তে আস্তে তোমার মধ্যে চেঞ্জ আসতেছে। কি আসতেছে ভাই? লেখা দ্রুত করার একটা মানসিকতা তোমার মধ্যে চলে আসতেছে। তো সর্বোপরি একটা কথা বলি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর কোনো বিকল্প নাই। আমি যত কথাই বলি না কেন এরকম বিকল্প
নাই। তো মন মানসিকতা তৈরি করে যে আমি দ্রুত লিখতে চাই, এই মন মানসিকতা তৈরি করে তোমাকে প্রচুর পরিমাণে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তখন আশা করি তুমি যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো তাহলে তোমার চেঞ্জ চলে আসবে নিজের মধ্যে, অনেক বেশি কি চলে আসবে, চেঞ্জ চলে আসবে। তো তোমরা হাতের লেখা নিয়ে যারা টেনশন আছে তারা তো এই কাজগুলো করবাই। আর তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি 2026 অথবা 27 সালে পরীক্ষা দিবা তাদের জন্য সায়েন্সের সবগুলো সাবজেক্টের উপরে আমাদের বেসিক টু প্রো কোর্স আছে। তো এই কোর্সে আমরা কি করি, কোনো চ্যাপ্টারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ যে বলো না কেন, সব হায়ার ম্যাথ সবগুলো চ্যাপ্টারের আগে আমরা যে কোনো চ্যাপ্টারের আগে বেসিক নিয়ে আলোচনা করি, তারপর আমরা ওই অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করি এবং সেটা টাইপ ওয়াইজ আলোচনা করি। টাইপ ওয়াইজ মানে একই জাতীয় এমসিকিউগুলো এক জায়গায় আলোচনা করি। তারপর আমরা সংক্ষিপ্ত কোশ্চেন এসকিউ নিয়ে আলোচনা করি, তারপর আমরা সিকিউ নিয়ে আলোচনা করি। তো সিকিউ মানে বোর্ড কোশ্চেন, হ্যাঁ এটা কি কোশ্চেন, বোর্ড কোশ্চেন। সিকিউ যে বিগত সালে আসা যে কোশ্চেন এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি। তো এইভাবে একটা অধ্যায়কে আমরা সুন্দর করে কভার করার চেষ্টা করছি। তো তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো আগে দেখবা, ইউটিউবে আমাদের প্রচুর ফ্রি ক্লাস দেওয়া আছে, আগে ক্লাসগুলো দেখবা। দেখার পর যদি ভালো লাগে, স্যারের ক্লাস ভালো লাগলে তাহলে অবশ্যই তোমরা কোর্সে এনরোল করবা। তো কোর্সে এনরোল করতে কি করবা, এই যে 01711070671 এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাকে কোর্স সম্পর্কে বিস্তারিত জানানো হবে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, হাতের লেখা কিভাবে রকেট স্পিডে তুমি নিবা, হাতের লেখা যদি দ্রুত লিখতে চাও তার টিপসগুলো শেয়ার করলাম। আর যারা হাতের লেখার পাশাপাশি নিজেকে সিলেবাসটাকে সুন্দর করে সাজাতে চাচ্ছ তাদের জন্য আমাদের এই কোর্স রয়েছে, কোর্সে তোমরা ভর্তি হবা। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।